প্রকার বলছি খেয়াল আছে? 10 প্রকার। রাসূল বলেন সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা, 7 প্রকারের মানুষকে আল্লাহ তাআলা যেই দিন কোনো কিছুর ছায়া থাকবে না, শুধু কেবলমাত্র আরশ আজিমের ছায়া থাকবে, ওই আরশ আজিমের ছায়া তলে আল্লাহ তাআলা 7 প্রকারের মানুষকে ছায়া দান করবে। এই হাদিসের মধ্যে 7। 1 নম্বর ইমামুন আদিলুন, যারা ন্যায় বিচার করে। যারা কি করে? ন্যায় বিচার করে। ন্যায় বিচার পরিবারে হতে পারে, ন্যায় বিচার সমাজে হয়, ন্যায় বিচার রাষ্ট্রে হয়, ন্যায় বিচার নিজের সাথে আল্লাহর সাথে হয়। হয় কি হয় না? ব্যাখ্যা পরে যাব। 2 নম্বর আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যৌবনকালে যদি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে দিয়ে কাটায়, ওই ব্যক্তি কাল হাসরের ভয়ানক ভয়াবহ ময়দানে আরশে আজিমের ছায়া তলে আশ্রয় পাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন ব্যক্তি যার অন্তরটা কলিজাটা সব সময় মসজিদের সাথে ঝুলানো থাকে, যখন আযান দেয় মসজিদের দিকে দৌড় দেয়, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আরশ আজিমের ছায়া তলে আশ্রয় পাবে। সুবহানাল্লাহ কোন? 4 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ারজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, রাসূল বলেন এমন 2 বান্দা একে অপরকে ভালোবাসে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, একে অপরের মধ্যে পার্থক্য তৈরি করে আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্য। আল্লাহ তাআলা ভালোবাসার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য যেই সম্পর্কটা হয়, যেই পৃথকটা হয়, এর কারণে আল্লাহ তাআলা তাকে আরশে আজিমের ছায়া তলে আশ্রয় দেন। সুবহানাল্লাহ। 4 নম্বর গেল। 5 নম্বর হলো ওয়ারজুলুন দাআতহু ইমরাতুন দাআতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, এমন পুরুষ যাকে ধনাঢ্য প্রভাবশালী কোটিপতির কোন সুন্দর রমণী নারী জিনা ব্যভিচার করার জন্য আহ্বান করে, আর ওই ব্যক্তি বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি জিনা ব্যভিচারে লিপ্ত হতে পারবো না, আমি এক আল্লাহকে ভয় করি, আমি তাতে লিপ্ত হতে পারবো না। এই কথা যখন বলবে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়া তলে আশ্রয় দিবে। 6 নম্বর ওয়ারজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, রাসূল বলেন এমন ব্যক্তি যেই ডান হাতে সদকা দেয়, বাম হাতেও জানে না, ডান হাতে সদকা দেয়, বাম হাতেও জানে না, ওই ব্যক্তিও কাল হাসরের ময়দানে আরশ আজিমের ছায়া তলে আশ্রয় পাবে। সুবহানাল্লাহ। 7 নাম্বার হলো কারা? রাসূল বলেন ওয়ারজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু, এমন ব্যক্তি যেই ব্যক্তি নির্জনে আল্লাহ তাআলার দরবারে নিজের গুনাহের ক্ষমা চেয়ে 2 ফোঁটা পানি ছাড়ে, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আরশ আজিমের ছায়া তলে আশ্রয় পাবে। এখানে যে 7 প্রকার বলা হয়েছে, 1 নম্বরে বললাম ইমামে আদিল, ন্যায় বিচারক। বলেন 2 নম্বরে বললাম যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদতে কাটাবে। 3 নম্বর যাদের অন্তর হৃদয় মসজিদের সাথে জোড়ানো থাকবে। 4 নম্বর ওই সকল ব্যক্তি যারা আল্লাহকে সন্তুষ্টির জন্য আল্লাহকে ভালোবেসে একে অপরে ভালোবাসে, একে অপরের সাথে পার্থক্য তৈরি করে, পৃথক হয়ে যায়। 5 নম্বর এমন ব্যক্তি যাকে সম্রাট পরিবারের সুন্দর রমণী নারী জিনা ব্যভিচারের জন্য আহ্বান করে, সেই বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এই 5 নম্বর। 6 নম্বর হলো ওই ব্যক্তি যে সদকা করে তার ডান হাতে কিন্তু বাম হাতেও জানে না, অর্থাৎ কেউ জানে না, এমন ভাবে দান করে। 7 নম্বর বলা হইল এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহ তাআলার কাছে কান্না করে, এই কান্না কৃত ব্যক্তিকেও সে ভয়ানক আরশ আজিম, সেই ভয়ানক হাসরের ময়দানে আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়া তলে আশ্রয় দান করে। সুবহানাল্লাহ। শরহুস সুন্নাহ 417 নম্বর বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাজিরুস সাদুক মা'আস সাবআতি ফি যিল্লিল আরশি, রাসূল বলেন যারা সৎ ব্যবসায়ী, কি ব্যবসায়ী? সৎ ব্যবসায়ী,
সৎ ব্যবসায়ীরা 7 শ্রেণী মানুষের সাথে আরশে আজিমের ছায়া তলে আশ্রয় পাবে। সুবহানাল্লাহ। 9 নাম্বার তিরমিজি শরীফের 1306 নম্বর বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم من أنذر معسرا أو وزع له أظله الله يوم القيامة تحت ظل عرشه يوم لا ظل إلا ظله। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি অভাবগ্রস্ত ব্যক্তি, যার কাছে সে টাকা পায়, ঋণ পায়, ওই ব্যক্তিকে সুযোগ দেয় যে তুমি অমুক দিনে দান দিও, অমুক দিনে দিও, তাকে একটু সুযোগ দেয়। আও ওয়াজা আলাহু, অথবা যার কাছে পায় সে গরিব, তাকে বলল আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। রাসূল বলেন তাহতা যিল্লি আরশিহি, কাল হাসরের ময়দানে ওই ব্যক্তি আরশে আজিমের ছায়াতলে আশ্রয় পাবে। সুবহানাল্লাহ। এই 9 প্রকার। 10 নাম্বার হলো জামিউস সগীরের 6331 নম্বর বর্ণনায় এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله تعالى في ظله। এই হাদিসের মধ্যে 7 প্রকারের কথা বলা হচ্ছে, সময় সংক্ষিপ্ত। এই হাদিসের মধ্যে একটি কথা বৃদ্ধি করা হয়েছে, সেটি হলো ওয়ারাজুলুন গাদ্দা আইনাইহি আন মাহারিমিল্লাহ। এমন পুরুষ যাকে আরশে আজিমের ছায়াতলে আশ্রয় দেওয়া হবে, ওই পুরুষ যার জন্য যেই জিনিসটাকে, যেই নারীকে দেখা হারাম করেছে, ওই হারামগুলো থেকে তার চোখকে হেফাজত করবে, ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়াতলে আশ্রয় দান করবে। অর্থাৎ আমার আপনার জন্য চাচাতো বোন দেখা হারাম, আমার আপনার জন্য খালাতো বোন দেখা হারাম, ভাবিকে দেখা হারাম, আমার আপনার জন্য পরনারীকে দেখা হারাম, আমার আপনার প্রাপ্তবয়স্ক নারীদেরকে দেখা হারাম। এই যে হারাম, এই যে কি, এই যে হারাম, এটা থেকে বিরত থাকতে পারলে কাল হাসরের ময়দানে আরশে আজিমের ছায়াতলে তারা আশ্রয় পাবে। সুবহানাল্লাহ। 10 প্রকার বুঝে পাইলাম আমরা, 10 প্রকার বুঝে পাইলাম। এবার আসুন 10 প্রকারের পরে আমরা যেই প্রকারগুলোর দিকে এখন যাব। প্রথম প্রকার বললাম ইমামুন আদিল, ন্যায় বিচারক, ন্যায় শাসক। ন্যায় শাসক সর্বপ্রথম সাবাতুন ইযুল্লুহুমুল্লাহ, অর্থাৎ তারা আরশে আজিমের ছায়াতলে আশ্রয় পাবে। ন্যায় বিচারক বলতে আমরা মনে করি শুধু সমাজে বিচার আচার যারা করে তারা বিচারক হয় না, যারা সংসার পরিচালনা করে তারাও কিন্তু ন্যায় বিচারক হয়। তারা কি হয়? ন্যায় বিচারক হয়। মুসলিম শরীফের 4452 নম্বর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إن المقسطين عند الله على منابر من نور عن يمين الرحمن عز وجل وكلتا يديه يمين الذين يعدلون بحكمهم وأهليهم وما ولوا। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহ, যারা ন্যায় বিচার করে, যারা কি করে, আরো জোরে বলেন, ন্যায় বিচার করে, ইনদাল্লাহি আলা মানাবির মিন নূর, ওই সকল ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে কিয়ামত